রাজ্য এবং কামতাপুর ভাষার স্বীকৃতির দাবিতে রেল রোকো। কাদের কেপিপি এবং আকসুর ডাকে রেল রোকোয় আটকে বন্দে ভারত এক্সপ্রেস, অর্থাৎ সাধারণ মানুষের ভোগান্তির একটা ছবি আমরা সকালবেলায় দেখতে পাচ্ছি। রেল রোকোর কারণে কেপিপির ডাকা এই রেল রোকো কর্মসূচিতে আটকে গেল বন্দে ভারত এক্সপ্রেস। সকালের খবর। আমরা 12 ঘন্টার এখানে রেল রোকো অভিযানে ডাক দিয়েছি, রেল রোকো করার জন্য ডাক দিয়েছি। মূলত কি কি দাবি? মূলত থাকছে উত্তরবঙ্গ তথা কামতাপুর, যেটা আমরা কামতাপুর রাজ্যে দাবি করি। আর যেটার আর একটা অপপ্রচার আছে উত্তরবঙ্গ, সে নামটার আমি একদম ভিন্ন মত। এটা কামতাপুর ছিল ঐতিহাসিকগত কারণে। এই কামতাপুর রাজ্য পুনর্গঠন, শান্তি চুক্তির আলোচনার দাবিতে আজকে গোটা উত্তরবঙ্গ জুড়ে 12 ঘন্টার রেল রোকো অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ময়নাগুড়ি বেদগাড়া স্টেশনে, আর আমার ঠিক পেছনেই রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, যেই ট্রেনকে কিন্তু এই মুহূর্তে বেদগাড়া যে স্টেশন রয়েছে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এখান থেকে খানিকটা দূরে সেখানে চলছে অবরোধ কর্মসূচি। এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেস অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে যেই বন্দে ভারত গুয়াহাটির দিকে যাচ্ছিল তা কিন্তু ঠিক 6টা 57 মিনিটে এই ময়নাগুড়ি বেদগাড়া স্টেশনে দাঁড়িয়ে যায়। এখনও পর্যন্ত ট্রেন কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জওয়ানদের চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ বিএসএফ এর। কেন্দ্রের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জম্মু কাশ্মীর, রাজস্থান, গুজরাট, পাঞ্জাবের পাক সীমান্তে অনেক বেশি সতর্ক থাকার নির্দেশ। সতর্ক থাকতে অপারেশন শারদ হাওয়া ড্রিল শুরু হয়েছে। সূত্রের অন্যান্য বছরে প্রজাতন্ত্র দিবসে 10 দিন ধরে সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি থাকে। এবার রাম মন্দিরের উদ্বোধন, এবার সেই সতর্কতা জারি থাকবে 2 সপ্তাহের জন্য। আর এবার আবহাওয়ার খবরের দিকে একটু নজর রাখি, কারণ কুয়াশা মেঘের চাদরে বেশ কনকনে একটা ঠান্ডা অনুভূত হচ্ছে রাজ্যে। স্বাভাবিকের অনেকটা নিচে সর্বোচ্চ তাপমাত্রা, আবার মেঘের জন্যই রাতে পারদ পতনেও বাধাও হচ্ছে। এই মুহূর্তের ঠিক খবরটা কি জানবো, কমলেশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কমলেশ। দেখো, একটা অদ্ভুত পরিস্থিতি চলছে। দিনের যেহেতু রোদ উঠছে না, দিনের তাপমাত্রাটা অনেকটা কম। সর্বোচ্চ তাপমাত্রা কালকে বাঁকুড়াতে, বীরভূমে 16 ডিগ্রির আশপাশে নেমে গিয়েছিল। মানে 16-র উপরে তাপমাত্রা ওঠেইনি, মানে 8-9 ডিগ্রি নিচে যা থাকার দরকার 25-26-এ থাকার কথা, সেই টেম্পারেচারটা 16-তে নেমে গেছে। কলকাতায় 19 ডিগ্রিতে নেমে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। অথচ রাতের তাপমাত্রা, যেহেতু শীতে আমরা রাতের তাপমাত্রাটাই বেশি দেখি, রাত্রেবেলায় জাকিয়ে শীতটা পড়ে, রাতের তাপমাত্রাটা আবার স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাটা 16.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। মানে শীতের যে চরিত্র থাকে তার ঠিক উল্টোটা চলছে। মানে একটা নকল শীত, একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা। যেহেতু কুয়াশা রয়েছে, মেঘ রয়েছে, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা আজকে হয়তো বেশিরভাগ জেলায় কমে আসবে। মূলত 2টো জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গে এই 2টো জেলায় বৃষ্টি হতে পারে। আর পাহাড়ে কালিম্পং, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি, কোথাও কোথাও তুষারপাতও হতে পারে। আপাতত এই কুয়াশার হাত থেকে খুব একটা রেহাই পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে। রাতে ঠান্ডাটা ফিরতে আরো কিছুদিন সময় লাগবে। মঞ্জিরা, ধন্যবাদ কমলেশ। বকেয়া ডিএর দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়ছে। আজ প্রতিবাদে রাজপথে নামছে আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রীর দেখা না পেলে অনশনের হুঁশিয়ারি। আজ থেকে কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চে।